হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছে একটা রেসিপি নিয়ে। সেটা হলো এগ কারি। তো অল্প অন্য স্টাইলে বানাবো, হয়তো তোমরা ঘরে বানিয়েছো, তবুও আমি রেসিপিটা দিলাম। তো এদিকে নিয়েছি আমি পেঁয়াজ কুচানো, ধনেপাতা, আদা, তারপর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, রসুন, আর এদিকে টমেটো একটা, আর এদিকে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প তেল দিয়ে দিব, সাদা তেল। তো সর্ষে তেলও ইউজ করতে পারো, তো আমি সাদা তেলই খাই, তো সাদা তেলই দিয়েছি। তো এইখানে আমি এখন শুকনো লঙ্কা ছেড়ে দিব। তারপরে আমি পেঁয়াজ কোচানো, রসুন আর যতগুলি দেখালাম এখন সব কিছু ছেড়ে দেব। তো পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে কাজু, তারপরে এদিকে রসুনের টুকরোগুলো ছেড়ে দেব। অল্প আদা দিয়েছিলাম, আদাও অল্প ভেজে নেব। তারপরে লাস্টে অল্প এগুলোকে ভেজে নাড়াচাড়া করে অল্প হালকা ভেজে নেব। তারপরে দেখো এখানে আমি কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছি। তারপর লাস্টে আমি ধনেপাতা ছেড়ে দিব। তবে এগুলো দিয়ে অল্প সময় আমি ভেজে নেব, 5 থেকে 6 মিনিটের মতো অল্প ভেজে নেব। এখানে আমি নুন, হলুদ কিচ্ছু দেইনি। তো দেখো ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সি জারে ঢেলে দেব, ঠান্ডা করে মিক্সিতে ঢেলে দেব। অল্প অন্য স্টাইলে, হয়তো অনেকে তোমরা বানিয়েছো ঘরে, কিন্তু তবু আমি রেসিপিটা দিলাম। তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা মিক্সি জারে গ্রাইন্ড করে নেব। তারপরে দেখো এদিকে আমি গ্রাইন্ড করতে করতে এদিকে আমি ডিমটাকে হালকা করে ভেজে নিব। আর এদিকে দেখো বাটিতে অল্প মগজদানা ভিজিয়ে রেখেছিলাম, মগজদানাটাও দিয়ে দিলাম। তারপরে এদিকে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি অল্প হলুদের গুঁড়ো আর অল্প নুন দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব হালকা করে। তো ডিম ভাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দেব। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, খেয়েছি আমি। তো অনেক স্টাইলে ডিম বানাই, তো এটাও বানালাম, একটু ভালোই লাগলো খেতে, খারাপ লাগে না, গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খুব ভালো লাগে। তো দেখো ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম অল্প দারচিনি, লং, এলাচি। তো ওটা দিয়ে তারপরে আমি যে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি ওই পেস্ট আমি ঢেলে দিলাম। তারপরে মিক্সি জারে অল্প জল দিয়ে হালকা করে ধুয়ে জলটাকেও ছেড়ে দিলাম। তারপর অল্প সময় আমি এটাকে কষিয়ে নিব। তো দেখো, আর গ্যাসের ফ্লেমটা অল্প আমি কমিয়ে দিব। তো এখানে বেশি তেল লাগে না। তো দেখো এখানে এখন অল্প আমি নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ তো আগেই দেওয়া ছিল, হলুদ অল্প দিয়েছি ও ডিম ভাজার সময়, তারপরে আর হলুদটা আমি দেইনি, তো কালারটা অল্প অন্যরকম হবে। তো দেখো বাটার পনির টাইপ আর কি কালারটা। তারপরে অল্প চিনি দিয়ে দিলাম, এখানে খেতে অল্প মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। তারপরে দেখো অল্প আমি এটাকে ভালো করে জাল করে নিব। তারপর জাল করার পরে তারপরে আমি এখানে ডিমগুলো ছেড়ে দিব। তারপরে দেখো অনেকক্ষণ সময় আমি 7 থেকে 8 মিনিট অল্প ভালো করে জাল করে নিয়েছি। আর এখন আমি সব ডিমগুলো ছেড়ে দিয়েছি। ইচ্ছা করলে তোমরা একটু গ্রেভি টাইপ রাখতে পারো, না হলে যারা ঝোল খেতে ভালোবাসো অল্প ঝোল ঝোল রাখবে, কিন্তু আমি অল্প ঝোল রেখেছিলাম। তো তারপরে ঠান্ডা হওয়ার পরে আর কি ওটা একটু থেমে যায়। তারপরে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি অল্প ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার ঘরে ট্রাই করতে পারো। যারা বানিয়েছো আর কি তারা তো জানোই খেতে কত টেস্টি, আর যারা না বানিয়েছো ঘরে তারা একবার ট্রাই করে দেখো। ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো থ্যাংক ইউ।